এক জেলে অনেক বড় এক মাছ ধরেছে। সেই মাছ ধরে নিয়ে গেছে রাজার দরবারে। বিশাল সাইজের মাছ, মনে করেন ইয়া বড়, এত বড় যদি একটা কাতলা মাছ ধরা পড়ে আপনাদের এই নদীর নাম কি, ইছামতি নদীতে, এত বড় কাতলা মাছ তো আর ধরা পড়ে না। এত বিশাল মাছ নিয়ে গিয়েছে রাজার দরবারে। রাজা খুশি হয়ে বলে দিলেন, খুব ভালো তো, ওকে 4000 দিনার দিয়ে দাও। কহাজার দিনার? 4000 দিনার। দিনার মানে স্বর্ণ মুদ্রা। এখন ও বেটা ঝুড়ি ভর্তি করে এই দিনার নিয়ে চলে যাচ্ছে, খুব খুশি। কারণ রাজারা যখন দেয়, বাদশারা যখন দেয়, তখন যাকে দিচ্ছে তার হিসাবে দেয় না, নিজের হিসাবে দেয়। তো রাজা বাদশারা যখন দেয় তখন কার হিসেবে দেয়? যে চেয়েছে তার হিসেবে না নিজের হিসেবে? এখন বলেন তো, একটা মাছের দাম যতই হোক না কেন 1 লাখ টাকার বেশি তো আর হবে না। কিন্তু কয় লাখ টাকা দিয়ে দিয়েছি হিসাব করে নিব। এখন যখন এই মাথায় করে ঝুড়ি নিয়ে চলে যাচ্ছে, পাশে রানী বসা। তো রানীর মন এমন এমন করছে, কুচকুচ কুচকুচ করছে। মানে এত টাকা নিয়ে চলে গেল, এত টাকা দিয়ে দিল একটা মাছের ব্যাপারে, এটা কোনো কথা? তো এখন রাজাকে কুমন্ত্রণা দেয়। কি দেয়? সুমন্ত্রণা না, কি মন্ত্রণা? কুমন্ত্রণা। কুমন্ত্রণা দিচ্ছে। আপনি এতগুলো টাকা যে ওকে দিয়ে দিলেন, আপনি জানেন ও বাইরে গিয়ে কি বলবে? কি বলবে? ও বাইরে গিয়ে বলবে যে আপনি কি করেছেন? ঠকেছেন, আর আপনাকে ভুল ভাল বুঝ দিয়ে সে বিশাল টাকা নিয়ে চলে গেছে, আপনাকে বোকা বানিয়েছে, এই কথা বলবে। তাই নাকি? হ্যাঁ তাই তো। তো এখন তো দিয়ে দিয়েছি টাকা, তো ফেরত নেবো কিভাবে? বুঝেন না? টাকা তো দিয়ে দিয়েছি, তো ফেরতটা নেবো কিভাবে? তো বলছে, আপনি এক কাজ করেন। মেয়ে ছেলের বুদ্ধি কিন্তু অনেক, মাশাআল্লাহ। বুদ্ধি যদি ভালো দিকে খাটায় তাহলে তো জান্নাতে নিয়ে যাবে, আর যদি উল্টো দিকে খাটায় তাহলে জাহান্নামের গর্তে ফেলার জন্য আর দ্বিতীয় জন লাগবে না। ঠিক কি ঠিক না? দুটোই কিন্তু হতে পারে। এখন বুদ্ধি দিচ্ছে, আপনি ওকে ডেকে জিজ্ঞেস করেন এই মাছটা কি ছেলে মাছ না মেয়ে মাছ? যদি ও বলে ছেলে মাছ, তা আপনি বলবেন, বাবা আমার ছেলে মাছ দরকার নেই, আমার তো মেয়ে মাছ লাগবে, তুমি মাছ নিয়ে যাও, টাকা রেখে যাও। আর যদি বলে মেয়ে মাছ, তাহলে আপনি বলবেন যে বাবারে আমার কি দরকার, ছেলে মাছ দরকার, আমার মেয়ে মাছ লাগবে না, তুমি মাছটা নিয়ে যাও, টাকা রেখে যাও। রাজা বলছে ভালো বুদ্ধি। তো ডেকেছে, এই জেলে এদিকে। এখন জেলে আসছে। শোনার সাথে সাথে জেলে তো বুদ্ধিমান, যারা মাছ খায় তাদের মাথা কিন্তু খুব ভালো হয়, মাশাআল্লাহ। এটা একটা বাস্তব। যারা বেশি মাছ খায় ওদের রাজনৈতিক বুদ্ধি খুব ভালো হয়। এই জন্যে নেহেরু বড় অদ্ভুত কথা বলতো, বাংলা যে জিনিসটা একদিন আগে বুঝে, গোটা ভারতবর্ষ সেটা একদিন পরে বুঝে। বুঝাতে পারেনি? বাংলার মানুষের রাজনৈতিক প্রজ্ঞাকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখতো নেহেরু। তো যাই হোক, বাংলার মানুষ কি খায় আসলে বলেন তো দেখি? তাদের আসল বৈশিষ্ট্য হলো ভাত মাছ। ঠিক কি ঠিক না? এখন জেলি মাছ খায়, তার মাথায় বুদ্ধি ভালো না? যেমনি রাজা ডেকেছে, এই ডাক শোনার সাথে সাথে ওর মনের ভিতরে ডাক ডেকেছে। বুঝতে পেরেছে কোনো কারবার ঘটেছে, মনে হয় এই টাকা পয়সা হারাবো। যাই হোক, আসার পরে, জি মহারাজ, আচ্ছা তোমার এটা কি ছেলে মাছ না মেয়ে মাছ? শোনার সাথে সাথে বেটা বুঝে ফেলেছে যে এখানে কোনো কারবার ঘটেছে। তো চট করে সে বলছে, রাজামশাই এটা হিজড়া মাছ। এটা কি মাছ? হিজড়ে মাছ। হিজড়ে মাছ বুঝুন তো, মানে ছেলেও না মেয়েও না। রাজা তার তৎক্ষণাৎ বুদ্ধি দেখে খুশি হয়ে, মানে এত অদ্ভুত বুদ্ধি যে টাকা ফিরিয়ে নেব তো দূরের কথা, উল্টো আরো বুদ্ধির ঝলক দেখিয়ে গেল। রাজা খুশি হয়ে বলছে, এই আরো 4000 দে। কত হয়েছে? আরো 4000। এবার এই 4000 নিয়ে যখন ফিরে যাচ্ছে, এখন তো রানীর শরীর
কড়মড় কড়মড় করছে। চাইলাম ফিরিয়ে নিতে, উল্টো আরো ডবল নিয়ে চলে গেল। এখন কিভাবে রাজার কাছ থেকে এই টাকা আবার ফেরানোর ব্যবস্থা করবে ওই বেটার কাছ থেকে রাজার কাছে। এখন যেতে যেতে ওই ভদ্রলোক, অনেক স্বর্ণ মুদ্রা একসাথে হয়েছে না, তো যাওয়ার পথে একটা স্বর্ণ মুদ্রা উপর থেকে নিচে পড়ে গেছে, বুঝাইতে পারেনি। পড়ে যাওয়ার সাথে সাথে সে ঝুড়ি নামিয়ে আবার ওইটাকে উঠিয়ে রেখে তারপর আবার মাথা নিছে। রানীর এবার রাস্তা বেরিয়ে গেছে টাকা ফিরিয়ে নিয়ে। রানীর সাথে সাথে বলছে, দেখেছেন কি ছোট লোক, এইরকম ছোট লোককে এতগুলো টাকা দেওয়া যায়? একটা টাকা মাত্র পড়ে গিয়েছে, একটা লোভী মানুষকে এত টাকা তো দেওয়া যায় না। কত দিয়েছেন আপনি, তারপরেও তার লোভ যায় না। নির্লোভ মানুষকে দিতে হয়, লোভী মানুষকে দিতে নাই। লোভের সাজা হিসেবে টাকা ফিরিয়ে নেন। তো রাজা ডেকেছে, এই এদিকে ডেকে বলছে, তুমি এতগুলো টাকা তোমাকে দিলাম, এই টাকার মধ্যে তুমি একটা টাকা পড়ে গেল, তোমার এত লোভ, তোমার মনটা এত নীচ, ওটাকে তোমার করাতে হবে। গরিব দুঃখীকেও ফকিরকেও কিছু দিবা না? এই লোভের সাজা হিসেবে তো তোমার সমস্ত টাকা রেখে দেওয়া উচিত। তো সাথে সাথে ওই জেলে বলছে, রাজামশাই অনুমতি দিলে আমি একটু বলি। হ্যাঁ বলো। আমি আমার লোভ জেগেছে এই জন্য আমি টাকা নিইনি। রাজামশাই, ওই টাকার মধ্যে আপনার নাম আর আপনার ছবি খোদাই করা আছে। আপনার ছবিটা এমন জায়গায় পড়বে, আপনার নাম খোদিত টাকাটা এমন জায়গায় পড়বে যেই জায়গাতে মানুষের পা পড়ে। এটা আমি সহ্য করতে পারিনি, আপনার সম্মানের জন্য তাই আমি ওইটা উঠানোর চেষ্টা করেছি। রাজা বলছে, আরো 4000 দে। হলো কত? 12। এখন 12,000 নিয়ে ফিরে যাচ্ছে। রানীর তো অবস্থা খারাপ। তো রাজা শেষ পর্যন্ত বলছে, মেয়ে ছেলের যে কোনো কথা শুনে যে সিদ্ধান্ত নেবে তার দশা এমনই হবে, তোমরা দেখে নাও। এখন আপনারা কি শিক্ষা পেলেন? মেয়ে ছেলের কথা শোনা যাবে না, তাই না? বলেন না কেন? নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সমস্ত কথা শুনতেন তা নয়, আবার সমস্ত কথা ফেলে দিতেন তাও নয়। যেটা গ্রহণ করার মতো হতো সেটা গ্রহণ করতেন, যেটা গ্রহণ করার প্রয়োজনীয়তা মনে করতেন না সেটা গ্রহণ করতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের ভিতরে এই হাদিস আছে। আয় হায় হায়, এই সময় পার করছেন যে সময়ে নবীজি অসুস্থ। রবিউল আউয়ালের এই সময়টায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, প্রচন্ড অসুস্থ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় নামাজ নিজে পড়াতেন মসজিদে নববীতে। মসজিদে নববীর সাথে লাগোয়া নবীজির কামরা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুমের ভিতরে নবীজি শোয়া, জানালা দিয়ে তাকিয়ে দেখতে পান মসজিদের মুসল্লিদেরকে। নিজে নামাজে যেতে পারছেন না, কাকে নামাজ পড়াতে দেবেন? নির্বাচন করে দিলেন, যাও আবু বকরকে বলো নামাজ পড়াতে। কাকে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু বকরের মেয়ে, খুশির চোটে বাগ বাগ হয়ে যাওয়ার কথা, ঠিক না? খুশি হওয়ার কথা না? নবীজি তার জায়গাতে ইমাম হিসেবে নির্বাচিত করে দিচ্ছেন কাকে? আরে নামাজের নেতা বানাচ্ছেন কাকে? যিনি নামাজের নেতা হতেন তিনি সমাজের নেতা হতেন, যিনি সমাজের নেতা হতেন তিনি নামাজের নেতা হতেন। তো এখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার আব্বা আবু বকর, উনি করলেন কি, হযরত ওমরের মেয়ে নবীজির আরেক স্ত্রী আম্মা জান হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। সতীন না, সতীনের কাছে গিয়েছে। তো গিয়ে আম্মা জান হাফসাকে বলছেন, বোন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আব্বা জানকে নামাজ পড়ানোর জন্য বলেছেন, আর আপনি জানেন আমার আব্বা জানের দিল অনেক নরম, আসলেই নরম। সহিহ বুখারী শরীফের ভিতরে হাদিস এসেছে, কাবা শরীফের চত্বরে নিষেধাজ্ঞা জারি করলো আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, এখানে এসে প্রকাশ্যে কোনো মুসলমান নামাজ পড়তে পারবে না। কেন জারি করলো? আবু বকরের নামাজ দেখে, নবীজির নামাজ দেখে, ওনাদের কোরআনের তেলাওয়াত শুনে দলে দলে মানুষ মুসলমান হয়ে যায়। ইসলাম ঠেকাতে হবে, অতএব নামাজ পড়তে দেয়া যাবে না কাবার চত্বরে, তুমি ঘরে পড়বা।
হ্যাঁ আবু বকর, তোমার জন্য নিষেধাজ্ঞা জারি করা হলো। সমাজপতি মিস্টার আবু জেহেল নিষেধাজ্ঞা আরোপ করেছে, আবু বকর আর এখানে কাবার চত্বরে নামাজ পড়তে পারবে। কোথায় পড়তে হবে? ঘরে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি করবেন? এই শয়তানদের সাথে তো আর পেরে ওঠা যাবে না। নবীজিকে জিজ্ঞেস করলেন, নবীজি বললেন এদের সাথে ইতরামি, ওরা এতরগিরি করছে, ছোট লোকই করছে, এদের সাথে ইয়ে করতে গেলে দুর্বলদের উপরে জুলুম করবে, থাক তুমি ঘরেই নামাজ পড়ো। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরে নামাজ পড়েন। ঘরটা হলো রাস্তার পাশে। বড় ব্যবসায়ী ছিলেন, বড় মানুষ, রাস্তার পাশে বিশাল বাড়ি। এখন বাড়িতে যখন নামাজ পড়েন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে যখন দাঁড়ান, তখন আল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়ে অঝোর ধারায় কাঁদতে থাকেন। কোরআন তেলাওয়াত করেন আর ঝরঝর করে চোখ দিয়ে পানি ঝরে আর কাঁদেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, ওয়াকানা আবু বকরিন রাজুলান বাক্কা। আবু বকর বড় ক্রন্দনশীল ব্যক্তি ছিলেন। ছোট্ট ছোট্ট বিষয়ে, অল্প অল্প ছোট ছোট বিষয়ে কান্নাকাটি শুরু করে দিতেন। মাওলার ইশক, প্রেম, মহব্বত এত বেশি ছিল, মাওলার ভয় দিলের মধ্যে এত বেশি ছিল, হৃদয়টা বিগলিত হয়ে যেত। হৃদয়ের মহব্বত, ভালোবাসাগুলো চোখের ফোঁটা দিয়ে বেরিয়ে আসতে থাকতো, অশ্রুর ফোঁটা দিয়ে বেরোতো আর কাঁদতেন। এখন যখন কাঁদতেন আওয়াজ তো বেড়ে যেত, কান্নার চোটে সামনে পড়তে পারছেন না, তো রাস্তা দিয়ে যারা যেত এরা শুনে দাঁড়াতো, কি ব্যাপার, এই ঘর থেকে একজন বড় মানুষের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে, কে কাঁদছে? তো দেয়ালের পাশে দাঁড়িয়ে সিদ্দিক আকবরের কান্নাকাটি শুনত। এই শুনতে 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 কি হতো জানেন? যেই তেলাওয়াত শুনতো, আবু বকরের তেলাওয়াত শুনতে থাকতো আর কান্নাকাটি শুনতো, তার দিল নরম হয়ে যেত, মুসলমান হয়ে যেত। এখন কাবার চত্বর তো বন্ধ করেছে, ঘর কিভাবে বন্ধ করবে? বদমাশ আবু জেহেল আদেশ জারি করলো, বাড়ির মধ্যে উচ্চ স্বরে কাঁদা যাবে না। হযরত আবু বকরের দিল বড় নরম ছিল কিনা বলেন না কেন? নরম ছিল। তো এখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার আরেক, মানে আমরা বাংলায় বলি সতীন, নবীজির আরেক স্ত্রী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আম্মা জান হাফসার কাছে গেলেন এবং গিয়ে বললেন, বোন, আমার আব্বা তো বড় নরম দিলের, উনাকে যদি নামাজ পড়াইতে দেওয়া হয়, উনি নামাজ পড়াইতে দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শোক আর ব্যথা বেদনা ওনার দিলে এমন ভাবে হবে, উনি নামাজ পড়াতে পারবেন না, উনি বেহুশ হয়ে যেতে পারে। তো এক কাজ করি, এই জায়গাতে একজন শক্ত মানুষ দরকার, যার অন্তরটা বহুত শক্ত, এরকম লোক দরকার। তো আমার দৃষ্টিতে আপনার আব্বা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বেশি প্রিয়। আমার আব্বার পরেই সবচেয়ে বেশি ভালোবাসেন আপনার আব্বাকে, এবং উনি কঠিন হৃদয়ের অধিকারী। তো চলেন আমরা যাই, নবীজির কাছে গিয়ে বলি, আমি আর তুমি দুজন মিলে গিয়ে সুপারিশ করি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সিদ্ধান্তটা একটু পুনর্বিবেচনা করেন দয়া করে, আবু বকরের পরিবর্তে হযরত ওমরকে দেন। বলেন তো দেখি, আম্মা জানের নিজের বাপকে সরিয়ে সতীনের বাপকে উপরে উঠাচ্ছেন, কত মর্যাদার বিষয় না? বিশাল ত্যাগ না? এখন আম্মা জান হাফসা, ওনাদের দিল তো সহজ সরল, সকলেই সহজ সরল ছিলেন। দুইজন মিলে গিয়েছেন রাসূলের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মা জান হাফসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বোন আয়েশা আমার কাছে এসেছিলেন এবং উনি আমাকে এসে এই কথা বলেছেন, এবং আমার কাছেও কথাটা যুক্তিসঙ্গত মনে হয়েছে। অতএব আপনি যদি ভালো মনে করেন, পুনর্বিবেচনা করে ইমামতের দায়িত্ব, আপনার জায়গাতে ইমামতের দায়িত্ব আপনি জিন্দা থাকা অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরিবর্তে হযরত ওমরকে দিলে ভালো হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দেননি, এভাবে আম্মা জান আয়েশার দিকে তাকিয়েছেন আর তাকিয়ে বলেছেন, আনতুন্নান নিসা, তোমরা মহিলারা। এর বেশি কিছু বলেননি। কি বলেছেন? আনতুন্নান নিসা, তোমরা মহিলারা। এর বেশি আর কিছু বোঝাতে পারিনি, বলেন নাই। তো যখন এটা করলেন, উনি ওনার ডিসিশন চেঞ্জ করলেন না, আম্মা জানদের পরামর্শ উনি গ্রহণ করলেন না। কেন করেননি? আরে তোমরাই মহিলারা
এই কথা বলে উনি কি ইঙ্গিত করেছেন? মুহাদ্দিসিন ইকরামের ব্যাখ্যায় লিখেছেন যে ইসলাম পূর্ব যুগে মানুষের ভিতরে কুসংস্কার অনেক বেশি ছিল, কুসংস্কারের রোগ বেশি ছিল, ছোট ছোট বিষয়ে তারা কুসংস্কারাচ্ছন্ন হতেন। এখন মুসলমানরা অনেকে তো অনেক আগে মুসলমান হয়েছে, তাদের ঈমান একরকম, আর একদম নগদ নগদ কিছুদিন আগে মুসলমান হয়েছে, এনাদের সকলের ঈমান, এই দুই পক্ষের ঈমান কি একই রকম না পার্থক্য আছে? আছে। তো কিছুটা কুসংস্কার, যদিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুসংস্কার বলে ইসলামের মধ্যে কোনো কিছু নাই, তারপরেও এতদিন পর্যন্ত এটা চর্চা করে এসেছে, এটা দূর হতে একটু সময় লাগবে না? আম্মাজান চিন্তা করছিলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আবু বকরের ইমামতির আমলে যদি দুনিয়া থেকে নবীজি বিদায় নেন, কার ইমামতির আমলে? আবু বকরের ইমামতির আমলে ওই সময়ে যদি নবীজি দুনিয়া থেকে কি নেন, বিদায় নেন, তো তাহলে মানুষ আবু বকরকে অলক্ষণে মনে করবে, কুসংস্কারাচ্ছন্ন মনে করবে। বুঝতে পেরেছেন? এজন্য আমার বাবার প্রথম খলিফা হবে কি হবে না সেটা পরে, এত বড় সম্মানের জিনিস পাবে কি পাবে না ওইটা পরে, আমার বাপ কুসংস্কার ওয়ালাদের হাত থেকে আগে বাঁচুক, তাকে যেন কেউ অলক্ষণে মনে না করে। এই জন্য নবীজির কাছে গিয়ে সুপারিশ করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাপকে সরান। এজন্য যখন আম্মাজান বলেছেন, তো বলার সাথে সাথে নবীজি বুঝে ফেলেছেন যে কি কারণে বলছে। এজন্য বলছেন আনতুন্নান নিসা, তোমরা মহিলারা বলো একটা, ভিতরে থাকে একটা। আরে বুঝাইতে পারিনি মনে হয়। তো নবীজি এখানে কি গ্রহণ করেছেন? করেন নাই। আবার অন্য জায়গাতে হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতটাকেই নবীজি গ্রহণ করেছেন, এমনও ঘটনা আছে। একমাত্র নবীজির একমাত্র বিবি, যেই বিবির সাথে নবীজি এক লেপের নিচে, চাদরের নিচে শোয়া অবস্থায় হযরত জিবরিল আসতেন, অন্য কোন বিবির সাথে থাকা অবস্থায় হযরত জিবরিল ওহী নিয়ে আসতেন না। এটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত ছিল। হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানার্থে, ওনার পবিত্রতা ঘোষণা করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুন নূরের মধ্যে 1, 2, 3টে নয় 10 খানি আয়াত নাজিল করেছেন হযরত আম্মাজান আয়েশার সম্মানার্থে। এজন্য এই এক ঘটনা দিয়ে আবার আম্মাজানের ব্যাপারে যেন আমাদের দিলে কোনো কুধারণা না আসে, বুঝাতে পেরেছি? অপরদিকে আরেক ঘটনা নেন। হুদাইবিয়ার সন্ধির সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে, হিজরতের 6 নম্বর বর্ষে রওনা করলেন মক্কা মুকাররমাতে উমরা করার উদ্দেশ্যে। 1,500 সাহাবী সাথে আছেন, 1400-র উপরে। কত? 1400-র উপরে নবীজির কাছে সাহাবী আছে। নিয়ে নবীজি রওনা করেছেন। কোথায় গিয়েছেন? মক্কায় উমরা করবেন। কাফেররা সিদ্ধান্ত নিল মুহাম্মদকে উমরা করার জন্য ঢুকতে দেওয়া যাবে না। হজ আর উমরার ব্যাপারে কারো নিষেধাজ্ঞা ছিল না, কারো ব্যাপারে তারা নিষেধ করতো না, সে যেই হোক না কেন হজ উমরার জন্য মক্কায় ঢুকতে দিত, কিন্তু নবীজিকে তারা ঢুকতে দিবে না। নবীজি তখন হুদাইবিয়াতে থামলেন, ওইখানে থামা অবস্থা। এই সময় কাফেরদের পক্ষ থেকে লোকজন আসলো, এখান থেকেও গেল, লম্বা ঘটনা, এখন বলার সময় নেই। তো ওখানে একটা সন্ধি চুক্তি হলো। সেই চুক্তির একটা ধারা হলো এই বছর মুসলমানরা ঢুকবে না, তারা ফিরে যাবে। দ্বিতীয় ধারা, আগামী বছর তারা আসবে, সাথে কোনো অস্ত্র শস্ত্র রাখতে পারবে না, পথের নিরাপত্তার জন্য কোনো অস্ত্র রাখতে পারবে না, আসবে, এখানে এসে উমরা করার জন্য 3 দিন সময় দেওয়া হবে, এই 3 দিনের ভিতরে উমরা করে চলে যাবে। বুঝাতে পেরেছি? এলো দুটো শর্ত। তো প্রথম শর্ত হলো এই বছরে কি করতে হবে? চলে যেতে হবে, এই বছর ঢুকতে দেওয়া হবে না। এখন এই উমরা করবার আগে, মানে রওনা হবার আগে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা স্বপ্ন দেখলেন। আপনারা জানেন নবীদের স্বপ্ন ওহী হয়। নবীদের স্বপ্ন কি হয়?
ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে বললেন আলাইহিস সালাম, ও ইসমাঈল, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, বলো তোমার মতামত কি? কোন ব্যক্তিকে জবাই করা হালাল না হারাম? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে যে স্বপ্ন দেখানো হচ্ছে, নবীর স্বপ্ন কি সাধারণ স্বপ্ন না ওহী? ওহী। আল্লাহ আদেশ করছেন তোমার সবচেয়ে প্রিয় জিনিস কে জবাই করো। ছেলেও কেমন? ছেলে উত্তর দেয়, ইয়া আবাতি ফাআল মা তুমার। আব্বা জান, আপনাকে যে বিষয়ের আদেশ করা হয়েছে তা ঝটপট করে ফেলেন, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আমি ছটফট করব না, আপনি জবাই করেন। আল্লাহু আকবার। এখন চুক্তি হচ্ছে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুক্তির আগে, মদিনা শরীফ থেকে রওনা হওয়ার আগে স্বপ্ন দেখলেন যে উনি আল্লাহর ঘর তওয়াফ করছেন, উমরা করছেন। এটা উনি সাহাবীদেরকে বললেন যে আমি স্বপ্ন দেখেছি, আমি উমরা করছি, আমার সাথে তোমরা আছো। দীর্ঘদিন যাবৎ সাহাবীরা হিজরত করে পরদেশে পাড়ি জমিয়ে মদিনা শরীফে এসে আছেন। 6 বছরে একবারের জন্য নিজের মাতৃভূমি মক্কা দেখার সুযোগ হয় নাই। নিজের মাতৃভূমির ভালোবাসা কার হৃদয়ে না থাকে? আল্লাহর ঘর দেখতে পান না, এই কষ্ট কেউ নিজেকে চাপা দিয়ে রাখতে পারেন না। এতদিন পর আল্লাহর ঘর দেখার সুযোগ হবে, তওয়াফ করার সুযোগ হবে, সকলে রেডি হয়ে গেলেন, কারণ নবীর স্বপ্ন কি ওহী। এখন ওখানে যাওয়ার পরে এই ঘটনা ঘটলো, এই চুক্তি হলো যে এইবার আর কি করা যাবে না, উমরা করা যাবে, ফিরে যেতে হবে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনারা জানেন উমরা শেষ হলে কি মুন্ডন করতে হয়, বলেন না কেন? ইহরাম করার পরে, ইহরাম থেকে হালাল হওয়ার পন্থা কি? মাথা মুন্ডন করা। মাথা মুন্ডন করলে হালাল হতে পারে। এখন উমরা তো করতে পারছে না, কি মাসআলা? মুহসার, যে কোনো কারণে বাধাপ্রাপ্ত হয়, তার জন্য মাসআলা হলো সে যেখানে বাধাপ্রাপ্ত হয়েছে, যেতে পারছে না কোনো কারণে, তার মাথা মুন্ডন করে ফেলবে এবং হারামে তার কোরবানি দেওয়া হবে। বুঝতে পেরেছি? ব্যাস হালাল হয়ে যাবে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন, চুক্তির আওতার কারণে, চুক্তিটা বড় অপমানকর চুক্তি ছিল, মানে প্রতিটা ধারার ভিতরে মুসলমানকে অপমান করা হয়েছে। তার মধ্যে একটা অংশ ছিল, মক্কা থেকে কেউ যদি হিজরত করে বা কোনো কারণে এই চুক্তির পরে কোনো ব্যক্তি যদি মদিনায় আশ্রয় নেয়, মানে হিজরত করে, তো তাহলে মদিনাওয়ালারা তাকে ফিরিয়ে দিতে বাধ্য থাকবে। আর মদিনা থেকে যদি কেউ দল বদল করে নবীজির দল ছেড়ে কাফের হয়ে কোথায় চলে আসে, মক্কায় আসে, তাহলে মক্কাওয়ালারা তাকে ফিরিয়ে দিতে বাধ্য থাকবে না। বলেন তো, ইজ্জতের চুক্তি না অপমানের চুক্তি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব চুক্তি মেনে নিলেন, কারণ এখানে একটা ধারা ছিল, 10 বছর পর্যন্ত উভয়ের মধ্যে একটা সন্ধি হলো, 10 বছর পর্যন্ত কেউ কারো উপরে হামলা করবে না, কোনো যুদ্ধ হবে না, যুদ্ধবিরতি চুক্তি। নবীজি শান্তিকামী নবী, যুদ্ধ চাইতেন না। ওরা যুদ্ধ করতে বলে নবীজি কি করতেন? লড়াই করতে বাধ্য হতেন। দুষ্টকে দমন করবার জন্য ভালো মানুষের হাতে হাতিয়ার থাকবার দরকার আছে না নাই? হাতিয়ার দুষ্ট লোকের হাতে, চোরের হাতে গেলে সেটা অশান্তির কারণ হয়, আর পুলিশের হাতে গেলে, আর্মির হাতে গেলে, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গেলে, প্রশিক্ষিত ব্যক্তির হাতে গেলে সমাজের নিরাপত্তার কারণ হয়। ঠিক কি ঠিক না? এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুক্তি মেনে নিলেন, সিগনেচার হয়ে গেল। নবীজি বলছেন, সবাই মাথা মুন্ডন করে ফেলো। কেউ মাথা মুন্ডন করে না, কোন সাহাবী মাথা মুন্ডন করছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই অপমানের চুক্তি মানতে পারেননি। এসে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হক নবী না? নবীজি বললেন, হ্যাঁ আমি হক নবী, সত্য নবী। আমরা যে দ্বীনের উপরে আছি, ইসলামের উপরে আছি, এটা কি সত্য না? নবীজি বললেন, হ্যাঁ এটা সত্য। আপনি কি আমাদেরকে আগে বলেছেন না যে আপনি উমরা করছেন, স্বপ্নে দেখেছেন, আর আপনার স্বপ্ন ওহী? নবীজি বললেন, হ্যাঁ বলেছি। তাহলে আমরা কেন ফিরে যাব? আমরা কেন উমরা না করে ফিরে যাব? উমরা করব না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো বলেছি যে আমি স্বপ্ন দেখেছি,
ওমরা করছি, আমি কি বলেছি যে আমি এই বছরই ওমরা করছি সেই স্বপ্ন দেখেছি? হযরত ওমর আর কোনো উত্তর খুঁজে পেলেন না। কিন্তু রাগ থামছে না তো। কাফেরদের ব্যাপারে উনি বড় কঠোর ছিলেন, বড় কঠোর ছিলেন। হযরত ওমরের কাছে কোনো ছাড় নাই। মানে ইসলামের বিরুদ্ধে কেউ দাঁড়াবে ওর খবর আছে, ওর কোনো মাপ নাই। হযরত ওমর ছিলেন এরকম তাই। তো ওনার কাঠিন্যের কারণ ছিল ইসলামের মতো সত্য দিনের কেউ যদি বিরোধিতা করে, আল্লাহর জমিনে থেকে আল্লাহর খেয়ে, আল্লাহর পরে, আল্লাহর দেওয়া সূর্যের আলো খেয়ে আর বৃষ্টির দিয়ে আল্লাহ তাআলা যে খাদ্য উৎপাদন করেন সেগুলো খেয়ে দিয়ে যদি আল্লাহর দিন দুনিয়াতে চলতে না দেয়, ওই বেটার মাপ নাই। বুঝেন? এইটা হলো ওনার কারণ, রাগের কারণ। ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, নবীজি বলেছেন আল্লাহর বিধান বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে কঠোর হলো ওমর। এবং ওমরের মর্যাদা সম্পর্কে নবীজি বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে তো কোনো নবী হবে না, যদি আমার পরে কেউ নবী হতো তাহলে ওমর নবী হতো। সুবহানাল্লাহ বলবেন না? ওমর নবী হতো। যাই হোক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন রেগে, নবীজির সাথে তো কথায় আর কিছু পারা যায় না, বলা যায় না। এখান থেকে উঠে রাগ তো থামছে না, গিয়েছে আবু বকরের কাছে রাদিয়াল্লাহু আনহু। যে বলছেন আবু বকর, আমরা কি, আমাদের যে নবী উনি কি হক নবী না? আবু বকর বললেন অবশ্যই হক নবী। উনি কি আমাদেরকে যে দিন দিয়েছেন ইসলাম, এই ইসলাম কি সত্য না? উনি বলেন হ্যাঁ অবশ্যই সত্য। উনি কি আমাদেরকে বলেন নাই যে উনি স্বপ্ন দেখেছেন যে আমাদেরকে নিয়ে উমরা করছেন? হ্যাঁ বলেছেন। তাহলে আমরা কেন এখন ফিরে যাব উমরা না করে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুবহু সেই শব্দটাই বললেন যে শব্দটা নবীজি বলেছিলেন, অথচ একজন আরেকজনের সাথে দেখা হয় নাই। হযরত আবু বকর বললেন উনি কি এই কথা বলেছিলেন যে এই বছরই উমরা করছেন, এই স্বপ্ন দেখেছেন? হযরত ওমর থেমে গেলেন আর বুঝলেন যে এটা এখানে এর চাইতে বাড়াবাড়ি, এর চাইতে আর কোনো কথা আগানোর কোনো সুযোগ এখানে নাই। চুপ করে বসে আছে। এখন নবীজি বলছেন মাথা মুন্ডন করো, কেউ মাথা মুন্ডন করছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগের চোটে, এরা আমার কথায় জীবন দেয়, আমার ইশারায় তারা জীবন দেয়, আর আজকে তারা আমার কথা মানছে না। উনি ওখান থেকে ভেতরে এসেছেন, এটা তো ইতিপূর্বে কখনো হয়নি। ঘরে এসেছেন তাঁবুতে। ওই সফরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফর সঙ্গিনী ছিলেন আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জানের কাছে এসে বলছেন তোমার বাবার জাতি আমার নাফরমানি করছে। রাগের চোটে বলছে তোমার বাপের জাত আমার কি করছে? নাফরমানি করছে। যদি নবীজির দিলের ভিতরে কোন রকমের ব্যথা বেদনা চলে আসে, উম্মত হালাক হয়ে যাবে, ঠিক কিনা? আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রকৃত মায়ের ভূমিকায় অবতীর্ণ হলেন, গোটা উম্মতকে বাঁচিয়ে নিলেন। বললেন ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার নাফরমানি করছে না, ইয়া রাসূলুল্লাহ, এরা তো আপনার এক আঙ্গুলের ইশারার উপরে নিজের জীবন দিতেও গর্ববোধ করে। ইতিপূর্বে একের পর এক যুদ্ধকে আপনি দেখেন নাই, আপনার জন্য কিভাবে তারা জীবন বাজি রেখেছে। এরাই তো সে সমস্ত লোক, এরা কখনোই আপনার নাফরমানি করতে চাচ্ছে না, বরং তাদের মনের ভিতরে এখনো আশা আছে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন নতুন কোন বিধান আবার আপনার কাছে পাঠাবেন। তাদের আবেগ এবং দিলের তামান্নার দিকে দেখে আল্লাহ তাআলা হয়তো আবার নতুন করে বিধান পাঠাবেন যে না ঠিক আছে এবার করেন। এই আশায় তারা আছে, হয়তো নতুন কোন বিধান আসবে। আমি যে এই কথা বলছি ইয়া রাসূলুল্লাহ, এটা যে সঠিক এটার আপনি প্রমাণ পাবেন। আপনি একটা কাজ করেন, আপনি কাউকে কিছু বলেন না, আপনি তাঁবুর বাইরে যান, গিয়ে আপনি আপনার নিজের মাথাটা কামানো শুরু করেন। আপনি তাঁবুর বাইরে গিয়ে তাদের সামনে গিয়ে কি করেন? আপনার মাথা কামানোর আদেশ দেন। তারপরও যদি তারা না কামায় তাহলে বুঝবেন তারা আপনার নাফরমানি করেছে। আর যদি এর বিপরীতটা হয় তাহলে আমার কথার সত্যতা আপনার কাছে প্রমাণ হবে। এরা এখনো আশায় আছে হয়তো আল্লাহ তাআলা বিধানের ভিতরে কোনো পরিবর্তন করবেন, হয়তো কোনো ব্যবস্থা করবেন, হয়তো কাফেরদের দিলকে একটু নরম করে দিবেন। কারণ এখনো তো আপনার মাথায় চুল আছে, তাদের দিলে এখনো আশা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জানের এই মতামত গ্রহণ করলেন। তাহলে বউর কথা শোনা যাবে না? আরে বলেন না কেন বউর কথা শোনা যাবে না?
ওই ঘটনা দিয়ে যেন আবার উল্টো অর্থ না নেন আপনারা যে বউর কথা শোনা যাবে না, এটা ঠিক নয়। বউ যদি সঠিক কথা বলে অবশ্যই সেই কথা শুনতে হবে, ঠিক কি ঠিক না? বউ যদি ফরজ নামাজ পড়ার জন্য বলে অবশ্যই শুনতে হবে। বউ যদি রোজা রাখবার জন্য বলে অবশ্যই শুনতে হবে। বউ যদি পর্দা করবার কথা বলে অবশ্যই শুনতে হবে। বউ যদি আল্লাহর বিধান বাস্তবায়নের কথা বলে, সঠিক কথা বলে, এই কথার ভিতরে অন্যের কল্যাণ নিহিত আছে, অবশ্যই শোনা যাবে, শুনতে কোনো বাধা নাই, ঠিক কি ঠিক না?